মনে রাখবেন, যেই পশু আপনি আকিকা করবেন এই ব্যাপারে উম্মে কুরস নবীজির একজন মহিলা সাহাবিয়া নবীজির প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আকিকা করবো এটা কেমন পশু হবে? নবীজি বললেন, শোনো, তোমরা আকিকা করবা লা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আও ইনাসা। এটা ছেলে হোক পশুটা অথবা মেয়ে হোক, ছেলের পক্ষ থেকে দুইটা পশু, ওই দুই পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, মেয়ের পক্ষ থেকে এক পশু, এটা ছাগলও হতে পারে খাসিও হতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে ছেলে হোক মেয়ে হোক তাদের পক্ষ থেকে যদি আকিকা করেন, ছেলের পক্ষ থেকে যে দুই পশু আকিকা করবেন ওই দুই পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, মানে নর হতে পারে মাদিও হতে পারে। মেয়ের পক্ষ থেকে একটা, এটাও নর হতে পারে মাদি হতে পারে। তিরমিজি শরীফের 1513, 1514, 1515, 1516 সবগুলা হাদিস আকিকার ব্যাপারে। সুন্দর নাম রাখা, বলেন কি রাখা? একটা সন্তান তার বাবার কাছে, তার পরিবারের কাছে এটা পাওনা যে আমার নাম আপনারা বল্টু রাখবেন না, সল্টু রাখবেন না, সুন্দর নাম রাখবেন, এটা পাওনা। বাইহাকি শরীফ 11 নম্বর খণ্ড 133 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আমরা আল্লাহ নবীর কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله। হুজুর, আমরা পিতার অধিকার জানি, সন্তানের অধিকার কোনটা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, সন্তানের অধিকার হলো আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম রাখা। কি রাখা? 2 নাম্বার ওয়াইহসিনা আদাবা, শিষ্টাচার শিক্ষা দেওয়া, এ হলো 5 নাম্বার। 6 নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? সবচাইতে শ্রেষ্ঠ তরবিয়তের নাম নামাজ। বলেন সবচেয়ে শ্রেষ্ঠ তরবিয়তের নাম কি? নামাজ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 495 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। সন্তানের বয়স যখন 7 হবে তখন থেকেই সন্তানকে নামাজের আদেশ করবা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বয়স যখন 10 হবে তখন সন্তানকে প্রয়োজনে মৃদু আঘাত করবা। 7 বছর বয়সে নামাজের হুকুম, 10 বছর বয়সে প্রয়োজনে হালকা আঘাত। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। আর তাদের বিছানাগুলো আলাদা করে দিবা, এই কথাটা গুরুত্ব দিবেন, সন্তানদের বিছানা আলাদা করবেন। আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুল, কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের লজ্জাস্থান না তাকায়। ওয়ালাল মারআতু ইলা উরিয়াতিল মারআ, কোন নারী যেন অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে না তাকায়। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ালা ইফদির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন, এক পুরুষ যেন অন্য কোন পুরুষের সাথে এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে না ঘুমায়। 2 পুরুষ এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে ঘুমাবে না। ওয়ালাল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদিন, 2 নারী এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে ঘুমাবে না। শুনেন, আপনাদের বাসায় যাদের সামর্থ্য আছে সন্তান 2টার বিছানা আলাদা করে দেন। সামর্থ্য নাই তাহলে একই বিছানার মধ্যে যদি রাখেন, মাঝে কোলবালিশ দেন, কাঁথা, কম্বল, লেপ এগুলো আলাদা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছেন এই অনুযায়ী যদি সন্তানকে বড় করা যায়, আশা করা যায় সন্তান সভ্য সন্তান হিসাবে গড়ে উঠবে। 7 নাম্বার, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। বিসমিল্লাহ। সন্তানকে কি করা? সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষায় শিক্ষার মধ্যে 1 নাম্বার শিক্ষা হলো তাওহীদ শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়া। তিরমিজি শরীফের 2516 নাম্বার হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি বলেন, ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত, হে বালক, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেই, এইগুলা তুমি মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহকে তুমি স্মরণ করবা, সব সময় আল্লাহর বিধানগুলা হেফাজত করবা। ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর বিধানগুলা হেফাজত করবা, বিপদে আপদে আল্লাহকে সামনে পাইবা। এরপর নবীজি বলেন, শোনো, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, সারা দুনিয়ার সবাই যদি তোমার উপকার করতে চায় ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রাখছেন। নবীজি এরপর বলেন,
ওয়ালাউ আন্নাহুম ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সারা দুনিয়ার সবাই যদি তোমার ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রাখছেন। ছোটবেলা থেকে এই শিক্ষায় বাচ্চাকে বড় করে তোলা, সারা দুনিয়ার সবাই তোমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চান, এর চেয়ে বেশি পারবে না। সারা দুনিয়ার মানুষ তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তোমার চায়। এই শিক্ষা সন্তানকে ছোটবেলা থেকে দেওয়া। এর পরের যে শ্রেষ্ঠ শিক্ষা, এটার নাম কোরআনের শিক্ষা। বলেন কোন শিক্ষা? কোরআনের শিক্ষা। এটা 7 নম্বর অধিকার সন্তানের যে সুশিক্ষা কি? কোরআনের শিক্ষা। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2091 নম্বর হাদিসের মধ্যে বলেন, তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইজা, তোমরা কোরআন শিখো, ফরজ বিদ্যা শিখো, ওয়া আল্লিমুন নাস, অন্যকে শিখাও। তাহলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, এর মধ্যে একটা হলো তাওহীদ শিক্ষা, আরেকটা শ্রেষ্ঠ শিক্ষার নাম কোরআন শিক্ষা। আপনার সন্তান ডাক্তারি বিদ্যা আর যা শিখুক না কেন, মাথায় রাখবেন যে আমার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। বলেন প্রথম শিক্ষা কি শিক্ষা? 7 নাম্বার। 8 নাম্বার, যদি আপনি জীবদ্দশায়, আপনি জীবিত আছেন, এই অবস্থায় যদি আপনি আপনার 4 সন্তানকে সম্পত্তি দিতে চান, তাহলে সমানভাবে দিবেন। কি কইলাম? আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যদি সম্পত্তি বন্টন করে দিতে চান, তো সমানভাবে দিবেন, ছেলে হোক মেয়ে হোক। মানে হ্যাঁ, মেয়েরও অর্ধেক না, মেয়েরও সমান দিবেন। যদি জীবদ্দশায় তো মেয়ে আপনার মিরাজ পাচ্ছে না, আপনি মারা যাওয়ার পর মিরাজের মাসালা আসবে। আপনি জীবদ্দশায় তো মিরাজের মাসালা না, আপনি জীবদ্দশায় যদি জান যে আমি সম্পত্তি দিয়ে দিব, তো আপনি সমানভাবে দিবেন, ছেলে মেয়ে সবাইকে। এই মাথা রাখবেন এটা। আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত তো মিরাজের মাসালাই আসতেছে না। আপনি মারা গেলে ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। দুনিয়াতে থাকতে যদি আপনি দিতে চান, তো সমানভাবে বন্টন করবেন। হ্যাঁ, যে হুজুর আমি যদি কাউরে একটু বেশি কম দিতে চাই, পারবো কিনা, সেটা লিখিত ফতুয়া আনবেন ফতুয়া বিভাগ থেকে। কি কারণে কোন ছেলেকে একটু বেশি দিতে চান, কি কারণে আরেক সন্তানকে একটু কম দিতে চান, এটা লিখিত ফতুয়া আনবেন ফতুয়া বিভাগ থেকে। এরপর আপনি কম বেশি দিবেন। সাবধান, মাথায় রাখবেন, আপনার প্রথম দায়িত্ব জীবদ্দশায় যদি দিতে চান, সমানভাবে দিবেন। হ্যাঁ, এরপরে হুজুর আমার এক ছেলে তো মাশাআল্লাহ খুব ভালো, আরেকটা সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, এরে কি কিছু কম দিব কিনা, এই ব্যাপারে লিখিত ফতুয়া আনবেন যে এরে কম দেওয়া যাবে কিনা। হ্যাঁ, মাসালা তো আছে, দেওয়া যাবে কিনা, আরেকজনকে একটু বেশি দেওয়া যাবে কিনা। হুজুর আমার বড় ছেলেটা আমার পুরো পরিবার দেখে রাখবে, আমি আশা করি ছোটটা পরিবার তো দেখবে না, উল্টা নষ্ট করবে, ওরে আমি কম দিব, বড়টারে বেশি দিব, জায়েজ আছে কিনা, এটা লিখিত ফতুয়া আনবেন। কিন্তু প্রথম কথা হলো সন্তানকে সমানভাবে বন্টন করা, এটা হলো বক্তব্য যদি জীবদ্দশায়। মুসলিম শরীফের 1623 নম্বর হাদিস। নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বার নাম বশির। বলেন কি নাম? বশির। এই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে নোমানকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী নাহালতুন নু'মানা কাযা ওয়া কাযা। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তান নু'মানকে এই এই সম্পদটা দেই, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তানকে এই এই সম্পদ দিব। নবী বলেন, তুমি তোমার সন্তানকে দিয়ে দিছো? কয় হ্যাঁ। আমারে সাক্ষী বানাই দইছো? কয় হ্যাঁ। নবীজি বললেন, নাহালতা মিসলামা নাহালতা নু'মান, তোমার অন্যান্য সন্তানদেরকে নোমান রে যা দিছো তা দিছো কিনা? তুমি যে নোমান রে দিয়ে দিলে এত কিছু, অন্য সন্তান করে দিছো? কয় জি না। নবীজি বললেন, ফাশহাদ আলা হাযা গায়রি, তাহলে আমারে সাক্ষী বানাও না, অন্য কাউরে সাক্ষী রাখো। আমি পারবো না, অন্য কাউরে সাক্ষী রাখো। এরপর নবী বললেন, আয়াসুররুকা ইয়াকুনু ইলাইকা সাওয়াআন ফিল বিররি, তুমি কি চাও তোমার সব সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করুক? কয় জি, এটা চাই। কয় সন্তানটা ভালো ব্যবহার করুক, সবাই সমানভাবে, এটা যদি চাও তাহলে সম্পদ কেন সমান দিবা না? তুমি চাও যে তোমার 4 সন্তান তোমার প্রতি সমানভাবে ভালো ব্যবহার করুক, তো 4 সন্তানকে, মানে এটা কথার কথা, তোমার সব সন্তান তোমার প্রতি ভালো ব্যবহার করুক যখন তুমি চাও, তো সম্পদ কেন সমানভাবে দিবা না? যদি তুমি চাও যে সবাই ভালো ব্যবহার করুক, তো সমানভাবে দাও। আমি কিন্তু আবার বলছি, যদি কম বেশি দিতে চান ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন।
খায়ের। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি অন্য সন্তানদেরকে দিছো? কয় না। তাহলে সাক্ষী অন্য কাউরে রাখো। এই 8 নাম্বার অধিকার। সন্তান আপনার কাছে সম্পদ পাবে, যদি কম দেন কেন কম দিবেন এটা আলেমদেরকে জানাইতে হবে। 9 নাম্বার, সন্তানের বয়স হলে, বিয়ের বয়স হলে বিয়ে করাই দিবেন। বিয়ের বয়স হলে, হ্যাঁ, মুসনাদে আহমদের বর্ণনা, যদি বয়স হওয়ার পরেও বিয়ে না করান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান হইলে সুন্দর নাম রাখবা, ফাইদা বালাগা ফালইউজাউইজহু, বালেগ হইলে বিয়ে করায় দাও। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া ইন বালাগা ওয়া লাম ইউজাউইজহু, যদি বালেগ হওয়ার পর কোনো বাবা তার সন্তানকে বিয়ে না করায়, ফাসাবা ইসমান, যদি গুনাহ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবি, ওই গুনাহ বাপের উপর বর্তাবে। বালেগ হওয়ার পর যদি বিয়ে না করেন, এখন বলবেন হুজুর ছেলে বালেগ হয়েছে, একটু কামাই রোজগার করুক, এখনই বিয়ে করামো, টাকা পয়সা তো বেশি নেই, তো মোবাইলটা 25,000 টাকা দিয়ে দিয়েছেন কেন? 25-এর সাথে আর কিছু মিলেলি তো বিয়ে হয়ে যায়। সন্তান বালেগ হওয়ার পর 2 অপশন, বলেন কয়টা? বিয়ে করান। হুজুর টাকা কম, রোজা রাখান, বলেন বিয়ে করাবো। 1 নাম্বার কি? বিয়ে করাবো। টাকা না থাকলে রোজা, বলেন টাকা থাকলে বিয়ে, টাকা না থাকলে রোজা, টাকা থাকলে বিয়ে, টাকা না থাকলে রোজা, মাঝখানে গুনাহের অপশন নাই। বুঝেন নাই? টাকা থাকলে বিয়ে, না থাকলে রোজা, গুনাহের অপশন নাই। তো সন্তান যদি বালেগ হয় বিয়ে করায় দেন, যদি হুজুর টাকা নাই রোজা রাখান, গুনাহের অপশন নাই। যদি করে আপনার উপরে বর্তাবে, বুঝার চেষ্টা করবেন। 9 নাম্বার। 10 নাম্বার, বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর মতামতকেও গুরুত্ব দেওয়া। কি বললাম? মানে আপনার মেয়েটাকে আপনি বিয়ে দিবেন, কথার কথা এক ছেলের সাথে বিয়ের আলাপ আলোচনা চলতেছে, বিয়ে দিবেন, তো যার সাথে বিয়ে দেওয়ার আলাপ আলোচনা চলতেছে মেয়েটার একটু জিজ্ঞাসাও করেন না আগামী শুক্রবার বিয়ের ডেট ফাইনাল করে ফেলছেন না, মেয়েরও মতামত আছে কিনা এটা জানবেন। মুসনাদে আহমদের বর্ণনা, নবীর যুগে এক ঘটনা ঘটে গেছে। এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে, আসার পর বলে, আম্মাজান ইন্না আবি জাওয়াজানি মিন ইবনি আখিহি, আমার আব্বা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে। ওয়ানা কারিহা, আমি এই বিয়েতে রাজি ছিলাম না, আমার আব্বা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে। দেখছেন নি, এই যুগের ঘটনা ওই যুগেও ঘটতো। আম্মা জান আয়েশা বলেন, ইজলিসি হাত্তা ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করো আল্লাহর রাসূল আসা পর্যন্ত, তারপর মাসালা জানবা। নবীজি আসলেন, আসার পর আল্লাহর নবী মাসালা জানলেন, মানে প্রশ্নটা জানলেন। জানার পর নবীজি তার বাবাকে ডাকলেন, ডাকার পর মেয়েকে বললেন, তুমি বলো এই বিয়েতে তুমি থাকবা নাকি তোমার বিয়েটা আমি ভেঙে দিব। মেয়েটা জবাব দিলেন, আজাস্তুমা সোনা আবি, আমার বাবা যা করছে এটার মধ্যে আমি অনুমোদন দিয়ে দিলাম, মানে বাবার কথাটা মেনে নিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাসালা এই কারণে জিজ্ঞাসা করলাম, কিয়ামত পর্যন্ত মেয়েরা যেন মতামত দেওয়ার যে একটা অধিকার আছে, এই অধিকার যেন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই কারণে আপনার কাছে আসছে। মেয়েদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, এই জন্য আপনি এটা বলে দেন, বাকি আমি ঠিক আছে আব্বার কথা মেনে নিস। 11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার। আবু দাউদ শরীফের 1692 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়্যা মা ইয়াকুত, একটা বাবার জন্য খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তার পরিবারের টাকা পয়সা সে জুয়া খেলায় আর খারাপ কাজে লাগায়, যেটা তার সন্তান পাইতো, যেটা তার বিবি পাইতো, এটা সে অন্য জায়গায় কাজে লাগায়। তাহলে ওইটা সন্তানের অধিকার, পরিবারের অধিকার আপনি অন্য জায়গায় নষ্ট করা। 12 নাম্বার অধিকার, সন্তানের জন্য বদদোয়া করবেন না। কি করবেন না? বদদোয়া করবেন না, দোয়া করবেন। আবু দাউদ শরীফের 1532 নাম্বার হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করবা না, ওয়ালা তাদউ আলা খাদামিকুম, কর্মচারীদের বিরুদ্ধে বদদোয়া করবা না, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। নিজের বিরুদ্ধেও না, সন্তানের বিরুদ্ধে না, খাদেমদের বিরুদ্ধে না, সম্পদের বিরুদ্ধে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের জন্য বদদোয়া করতে নিষেধ করলেন, তাদের জন্য দোয়া করা। এই 12টা অধিকার সন্তান আপনার কাছে পাও না। 1 নাম্বার তার কানে আজান দেওয়া, 2 নাম্বার তাহনিক করা, 3 নাম্বার তার জন্য বরকতের দোয়া করা, 4 নাম্বার আকিকা করা, 5 নাম্বার সুন্দর একটা নাম রাখা, 6 নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া, 7 নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা, 8 নাম্বার সমানভাবে সম্পদ তাদেরকে দেওয়া, জীবদ্দশায় যদি
যদি দিতে চান। 9 নাম্বার, আপনার সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দেওয়া। 10 নাম্বার, সন্তান বিয়ের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া। 11 নাম্বার, সন্তানের অধিকার ভরণ পোষণের দায়িত্ব আপনি নেওয়া অন্তত বালেগ হওয়া পর্যন্ত। 12 নাম্বার, সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। সন্তান যারা আছি আমরা পিতামাতার অধিকারগুলো আদায় করব, পিতামাতা যারা আছি আমরা সন্তানের অধিকারগুলো আমরা আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান।